नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो झाल पटल। भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। प्रथमेई आमी एखाने 5 पिस पटल नियेछि आर एई पटलेर मध्य परिमाण मतो लवण, हलुद गुঁড়ো और सामान्य एकटू सर्षेर तेल दिए खूब भालो करे मेखे नेब। আমি এখানে পটলগুলোর পুরো খোসা ছাড়াইনি, একটু একটু করে খোসা রেখে দিয়েছি আর পটলের দু সাইড কেটে দিয়ে মাঝখান থেকে দুদিক থেকে একটু চিড়ে দিয়েছি। পটলগুলো খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার পটলগুলো ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার এই পটলগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটল ভাজার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। ফোড়নগুলো খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই ফোড়নের মধ্যেই 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরে বাটা, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা থেকে আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন। এইবার দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব 1 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা একবার এইভাবেই ঝাল পটলটা বানাবেন, নিরামিষ দিনে খুবই ভালো লাগবে খেতে। দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর খেতেও হয়েছিল তেমনই সুন্দর। খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। এইবার আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে পটলের সাথে মশলাটাকে রান্না করে নেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় পরিজনদের একটু শেয়ার করে দেবেন। পটলটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 250 ml দুধ। আমি এই পটলটা রান্নাটা করেছি পুরোটাই দুধ দিয়ে, একটুকু জল দেব না। দুধের সঙ্গে পটলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এই পটলটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটা চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর চাপা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন পটলটা অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে একবার ঝাল পটল অবশ্যই বানাবেন, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই ঝাল পটল একদম তৈরি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।